আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। আজকে আমরা আমাদের এইচএসসি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারের যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লেকচার আছে, এই দুটো লেকচারের উপরে থাকা কনসেপচুয়াল ম্যাথগুলোর 4 নাম্বার কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো তার আগে দেখো, আমরা আসলে এখন পর্যন্ত যে সকল কথা আলোচনা করেছি তা হলো, আমি বলেছিলাম তোমরা এসএসসিতে যদি এই দুইটা জিনিস জানো, একটা পিথাগোরাসের উপপাদ্য আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত, এই দুইটা জিনিস তুমি যদি জানো তাহলে তুমি আসলে এইচএসসি ফিজিক্সের যে ভেক্টর এইটাও আসলে তুমি জানো, কিন্তু তোমাকে কেউ জানায় নাই যে তুমি জানো। আমি তোমাদেরকে চেষ্টা করতেছি এটা রিয়েলাইজ করানোর যে তুমি আসলে এই জিনিসগুলো নিজে থেকেই জানো। হ্যাঁ, আমি আসলে তোমাদেরকে ট্রাই করতেছি কোনো কিছু না শেখানোর। তো তোমাদেরকে না শেখানোর ধারাবাহিকতায় আজকে আমরা কনসেপচুয়াল ম্যাথগুলো সলভ করব। তো একটু রিক্যাপ করে নেই যে আসলে কি কি তোমাদেরকে আমি না জানানোর, না পড়ানোর চেষ্টা করেছি। তো আমরা বোঝানোর চেষ্টা করেছি এখান থেকে তুমি এটা ইজিলি করতে পারো। কিভাবে? যে এই যে একটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছ, এরকম আরেকটা ত্রিভুজ যদি তুমি চিন্তা করো তাহলে যে আয়তটা হবে তার ক্ষেত্রে এই তো কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এই আর মানে এই তো আর কর্ণ, আর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তার অতিভুজ আসলে সেম থাকবে। উভয় ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। কিন্তু তারপর আমরা যদি একে একটা ধাক্কা দিই এই আয়তটাকে, তাহলে সে দেখতে একদমই এর মতো হবে। তো আমরা যদি এখানে একটা ধাক্কা দিই তাহলে দেখো আমাদের এই যে একটা জ্যামিতিক ধাক্কা দিলে একটা ম্যাথমেটিক্যাল ধাক্কাও দিতে হবে। আমরা ম্যাথমেটিক্যাল ধাক্কাকে বলেছি 2p/q cos আলফা। এখনো তোমাদের কারো এটা নিয়ে সমস্যা থেকে থাকলে যে কিভাবে আসলো, 1 নাম্বার লেকচারটা দেখে ফেলো, ওখানে কিন্তু একদম ডিটেইলে প্রমাণ করা আছে। এমন ভাবে দেখো, এখানে কিন্তু আমি যে প্রমাণগুলো করে দিয়েছি এগুলো কিন্তু গতানুগতিক কোনো প্রমাণ নয় যে বইয়ের মতো করে। আমি কিন্তু একদম তোমাদেরকে এমনভাবে প্রমাণ করিয়ে দিয়েছি যাতে তোমরা জিনিসগুলো ফিল করতে পারো। জাস্ট ফিল করা থেকেই যাতে তোমার উপলব্ধিটা আসে যে এই সূত্রটা হ্যাঁ এক্স্যাক্টলি এরকমই হওয়া উচিত। সো দেখে নাও, দেখে নিলে আরো বেশি উপকার হবে। আচ্ছা, তো দেখো আমরা এখান থেকে পেলাম সেম জিনিসটাতেই শুধু কি অ্যাড হয়েছে এটা, তাহলে আর সমান √p² + q² + 2pq cos আলফা। ওকে, আর এখানেও দেখো ট্যানের জন্য আমরা কি লিখছিলাম, লম্ব বাই অতিভুজ। আবার আমরা আরেকটা হচ্ছে সমীকরণ জানি যে ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, তো সেখান থেকেই মূলত এটা আসছে সাইন বাই কস। তারপর আমরা কিছু ডিটেইলিং অ্যাড করছিলাম যে এইভাবে আমরা এই যে কিউটাকে কি করছিলাম, দুইটা উপাংশে ভাগ করছিলাম। দেখো এটা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজটা আমরা যেটা আঁকাইলাম সেটার অতিভুজ। অতিভুজ এখানে যদি আমরা এই দেখো এই যে আলফাটা কোথায় তৈরি হয়েছে আসলে এখানে, তার আলফার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। এটা যদি লম্ব হয়, এই যে কিউটাকে আমরা যদি লম্ব বরাবর এইভাবে টেনে নিতে চাই, যেটা কিনা রিসেম্বল করে এই বাহুটাকে, তাহলে আমরা কিউর সাথে কোনটা গুণন করবো? জাস্ট সাইন থিটা। কি ইজি মনে হচ্ছে না এখন? প্রথম দিন যে শুনেছিলা তার চেয়ে কি এখন ইজি লাগতেছে না বিষয়গুলো? ভেক্টর বিভাজন করার পর আশা করি ইজি লাগতেছে। তো এখন এই দেখো এই যে অতিভুজটাকে এখন আমরা কি করবো, এই যে অতিভুজটা তো আসলে কিউ, এই যে কিউটাকে কিউ এখানে একই মান। তো আমরা যদি এখানে এটাকে লম্বভাবে অর্থাৎ দাঁড় করাইতে চাই তাহলে সাইন থিটা, এটাকে যদি আমরা শোয়াইতে চাই নিচে একদম এভাবে শুয়ে ফেলতে চাই তাহলে কি দিব আমরা, কিউ কজ আলফা। আলফা এখানে যে মানটা দেওয়া আছে সেই অনুসারে এটা হচ্ছে আলফা। ওকে, তো এগুলাকে আমরা এখন কি করবো, তো পির সাথে এটাকে যোগ করে দিব। এই যে বড় ত্রিভুজটার কি চিন্তা করবো আমরা, বড় ত্রিভুজটার এই যে থিটা চিন্তা করবো, তাহলে আমরা কি পাবো, লম্ব বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারবো ট্যান। তাহলে লম্বের জায়গায় আমরা দেখো এটা বসাইছি, আর দেখো ট্যান ভূমির জায়গায় আমরা বসাইছি পি প্লাস কজ আলফা। দেখছো, এছাড়াও কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে স্টেপ বাই স্টেপ তুমি এটা কিভাবে করবা। চলো সেটাও একবার রিক্যাপ করে দিই তোমাদেরকে। দেখো আমরা কি বলছিলাম, ট্যান লেখার জন্য তুমি এই পাশে কি লিখবা, এই পাশে লিখবা সাইন বাই কজ। ওকে, এখানে থিটার জন্য এখানে কি দিবা, আলফা। ওকে, তারপর দেখবো যে থিটাটা আসলে কোথায় আছে, কোন বাহুর সাথে আছে। এখানে দেখো এই থিটা আছে কার সাথে, দেখো পি এর সাথে, এই যে থিটাটা পি এর সাথে। হ্যাঁ, তাহলে এখানে কি থিটা অফ পি, তার জন্য আমরা এখানে পি কি করে দিব, যোগ করে দিব। এখন দেখো আমরা এই যে থিটাকেও ব্যবহার করে ফেলাইছি, তারপর আলফাকেও ব্যবহার করে ফেলাইছি, পি কেও ব্যবহার করে ফেলাইছি। আমাদের এই সিনারির মধ্যে কে বাকি আছে, এখন শুধু কিউ বাকি আছে। এই জন্য আমরা কিউকে জাস্ট বসাই দিব, এখানে একটা কিউ, এখানে একটা কিউ। ক্লিয়ার? দেখো আমরা কিন্তু সূত্র পেয়ে গেছি। তো আমি তোমাদেরকে বারবার জিনিসগুলো দেখাইতেছি, হয়তো তোমাদের বিরক্ত লাগতেছে, কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসগুলো বারবার দেখাবো, কারণ এই অল্প কয়েকটা জিনিস তুমি যদি ঠিক আমি যেভাবে দেখাই এইভাবে দেখে এইভাবে করতে অভ্যস্ত হও, তুমি জাস্ট ইমাজিন করতে পারতেছো না যে ফিজিক্সটা তোমার জন্য কতটা ইজি হইতে চলেছে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এটা এখন প্রয়োগ করবো। দেখো এখানে কি বলছে, আমরা একটু আগের যে অঙ্কগুলো করলাম, দেখো এই যে লাস্ট ভিডিওতে আমরা দেখো এই যে এই দুটো অঙ্ক করেছি, তখন কি ছিল দেখো, এই যে মধ্যবর্তী কোণটা, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, হ্যাঁ মধ্যবর্তী কোণ কত ছিল, 90 ডিগ্রি। বাট দ্য চেঞ্জ ইজ হেয়ার, এই যে কোণ মানে এই যে একটা ভেক্টর কাজ করতেছে আমাদের পূর্ব দিকে,
আচ্ছা, দিকগুলো আমি লিখেই নেই। পূর্ব দিকে আরেকটা ভেক্টর কাজ করতেছিল। আগে কি করতো, আগে কিন্তু এটা সোজা উত্তর দিকে, এই তো এখন একদম লম্ব বরাবর উত্তর দিকে কাজ করতো। এই তো আগের অঙ্কগুলোতে দেখো, এই তো আগের অঙ্কগুলোতে দেখছো একদম কিন্তু উপরের দিকে কাজ করতো, কিন্তু এইবার কি হয়েছে আসলে, এটা কিন্তু একদম পূর্ব দিকে উত্তর দিকে আর নেই, এটা কিন্তু এই দেখো একদম বেন্ড হয়ে বেঁকে এসেছে কোথায়, এই দেখো 3 নিউটনটা এইদিকে চলে আসছে, তার ফলে এখানে উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি কোণ। ক্লিয়ার? এখন যেটা অসুবিধা, আমরা এগুলো কিভাবে সলভ করি, আমরা আমাদের ত্রিভুজ বানিয়ে নিই না, আমরা কি করি, আমরা এই তো এই বাহুটাকে, এই যে বাহুটাকে আমরা এখান থেকে জাস্ট মুভ করে এই পাশে নিয়ে আসি, নিয়ে আসলে দেখো এখানে কি হয়, এই তো, এই তো দেখো এখানে চলে আসলো। কিন্তু আগে কি হইতো দেখো তো, এই যে অঙ্কগুলোতে আমরা যখন এই যে বাহুটাকে এই পাশ থেকে, বাহুটাকে এখান থেকে যখন এখানে আনছি, তখন আমরা একটা সমকোণী ত্রিভুজ পেতাম, আমাদের একটা কমফোর্ট জোন আমরা পেয়ে যেতাম। কিন্তু এখন আর আমরা সেই কমফোর্ট জোনটা এখানে পাচ্ছি না। তাহলে আমরা চিন্তা করতে পারি যে এখান থেকে আমাদের আর যেটা বের করতে বলছে, এই দেখো আর, সেটা আসলে এখান দিয়ে যায়। হ্যাঁ, আমরা এটা ধরে নিলাম। তাহলে দেখো যে ত্রিভুজটা আমরা পাচ্ছি এ বি সি, এই ত্রিভুজটা মোটেও সমকোণী নয়। তাহলে আমরা কি করব, দেখো এই পার্টটাকেও আমরা যদি জুড়ে দিই, তাহলে ওভারঅল সম্পূর্ণ জিনিসটা, অর্থাৎ এ ই এ ই বি সি, এটা কিন্তু একটা কি সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিক। তাহলে এটা যদি সামান্তরিক হয়, তাহলে এখানে আমরা অবশ্যই কি ইউজ করতে পারবো, এই তো এই সূত্রগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। তাহলে চলো আমরা দেরি না করে সেটাই করব। আমরা এখানে লিখতে পারি আর সমান, তাহলে ওকে সূত্রটা একবার লিখে দিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে এখানে কি আসে, এখানে আসে রুট ওভার পি স্কোয়ার না, তাহলে দেখো পি হচ্ছে আমরা ধরে নিলাম এটা পি, আর এটা যদি আমরা ধরে নিই হচ্ছে কিউ, তাহলে কি হবে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 × 5 × 3 কজ কত হবে, এখানে আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ক্যালকুলেটর প্রেস করে মানটা বের করে নিবা, ঠিক আছে? আর যারা এটা করতেছো অবশ্যই এই মানটা কমেন্টে লিখে দিবা। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্টে মানটা লিখে দিবা, তোমরা যারা আসলে সিরিয়াসলি ভিডিওটা দেখতেছো। আমি কিন্তু সেটা দেখে বুঝতে পারবো যে তোমরা কারা সিরিয়াসলি ম্যাথগুলো করতেছো। ওকে, আচ্ছা, এরপর দেখো আমরা কিন্তু লব্ধ ভেক্টর যে তার মান কিন্তু পেয়ে গেলাম। এখন আরেকটা অঙ্ক কি আছে, এখানে কি আর কিছু বের করতে বলছে? কোশ্চেন ফোরে আসলে না, কোশ্চেন ফোরে আর কিছু বের করতে বলেনি। সো ইটস ওকে, তো এই পর্যন্তই আমাদের কোশ্চেন ফোরের সলভ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাথে আমি একটু তোমাদেরকে এগুলো রিভিশনও করে দেওয়ার ট্রাই করছি। দেখো ধীরে ধীরে কিন্তু জিনিসগুলো খুব ইজিলি তোমরা অল্প সময়ে রিক্যাপও করতে পারতেছো। আশা করি তোমরা এইভাবে পড়তে থাকলে ফিজিক্সে সর্বোচ্চ ভালো একটা আউটপুট পাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।